রাধে রাধে বন্ধুরা, আমের মিষ্টি আচার আশা করি সবাই পছন্দ করো। আর আমি কিভাবে আমের মিষ্টি আচার করি আর সারা বছর ধরে খাই সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করছি। আম ভালো করে আগে থেকে ধুয়ে মুছে নিয়েছি, একটুও যেন জল না থাকে। তারপর আমটা ভালো করে ছুঁড়ে লম্বা লম্বা করে চিরা দিয়ে নিয়েছি। ভালো করে ছুঁড়ে বলতে দেখো একটু একটু সবুজ রয়েছে, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু আমটা একদম আটি দাঁড়িয়ে গেছে। এভাবে আ খোসা শুদ্ধ আম করলেও কিন্তু আচার খেতে বেশ ভালো লাগে। আমি মশলাটা এবার করে নিচ্ছি। দিয়েছি ৩ চামচ ধনে, ২ চামচ মৌরি, ২ চামচ জিরে আর ৬-৭ টা শুকনো লঙ্কা, ৩ টে তেজপাতা দিয়ে ভালো করে মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার কড়াতে তেল দিয়ে, তেলটা একটু বেশি দিয়েছি আর তেলটা খুব গরম করে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম ফোড়নে ৫ ফোড়ন। ৫ ফোড়ন দিয়ে আমটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিয়েছি এখানে আমের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমটা একটু সময় ধরে ভেজে নেব। আমটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। আমি আমটা একটু সময় ধরে ভেজে নিয়েছি। এভাবে করলে কিন্তু আমটা, এই আমের আচারটা নষ্ট হয় না আর অনেকদিন ধরে রেখে খাওয়া যায়। দেখো আমটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি ৭৫০ গ্রাম চিনি দিয়েছি। আমার এই আমটা কিন্তু খুব টক নয়, তাই মিষ্টিটা আমি এখানে ৭৫০ গ্রাম দিয়েছি। তোমরা আমের আচার করলে আমের টক বুঝে মিষ্টিটা দেবে। যেহেতু মিষ্টি আচার, তাই মিষ্টিটা আমি একটু বেশিই দিই। এবার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী আমের আচারে মিষ্টিটা দেবে। দেখো চিনিটা কিন্তু নাড়তে নাড়তে কি সুন্দর গলে গেছে আর কতটা পাতলা হয়েছে। আমের যে টকটা ছিল সেই টকটা বেরিয়ে এসেছে, তাই শিরাটা কিন্তু একটু পাতলা হয়েছে। এবার একটু সময় ধরে আমি জাল দিয়ে নেব। আর দেখো এই যে আমের লম্বা লম্বা চেরা দিয়ে নিয়েছিলাম, এর ভেতরে কত সুন্দরভাবে শিরাগুলো ঢুকেছে। আর এর ভেতরে কিন্তু মশলা যখন দেব, মশলাও ঢুকে যাবে। এতে খেতে বেশ ভালো লাগে। আর এভাবে আচার আমি করে রাখি, সারা বছর ধরে কিন্তু খাই। দেখো কত সুন্দর হয়েছে আর সেদ্ধও কত সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু দিয়ে দেব মশলা। শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে-চেড়ে পুরো মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এবার আস্তে আস্তে কিন্তু শিরাটা আরো গাঢ় হয়ে যাবে। মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু শিরাটা অনেকটা শুকিয়ে এসেছে। কত সুন্দর হয়েছে দেখো। এভাবে করে রাখলে কিন্তু সারা বছর ধরে আমের আচার খাওয়া যায়, নষ্ট হয় না। আমি কিন্তু এভাবেই করে রাখি বন্ধুরা। আমের আচারের যে মশলাটা দেওয়া হয়েছে, সেই মশলাটা থেকে যে এত সুন্দর গন্ধ হয় বন্ধুরা, সারা বাড়িঘর এই আমের আচারের গন্ধে ভরে ওঠে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার এই আমের আচার। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।